তো আপনাদের সংবাদ মাধ্যমে আমি কিছুদিন আগেও বলেছিলাম যে রেজাল্টটা বেরোতে দিন, বিজেপি একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ি করবে এবং তাই ঘটছে। এটা এটা মানে অস্বাভাবিক কিছু না, এটা স্বাভাবিক। আজকে দিলীপ ঘোষ খাওয়া কুকুর হয়ে গেছে, তার জেতা সিটে তাকে দাঁড়াতে দেয়নি, তাকে অন্য জায়গায় নিয়ে পাঠিয়ে দিয়েছে। এখানে যাকে পাঠিয়েছে সে মেদিনীপুরের মাটি সম্বন্ধে কিছু জানে না। এদের নিজেদের ঠিক নেই, এরা বাংলাকে কি রক্ষা করবে, বাংলার মানুষের কথা কি বলবে। এরা যে রাজনীতিটার সাথে যুক্ত, আমি তো আপনাদেরকে বলছি বারংবার, এরা বিজেপি করে না, এরা পার্সোনাল পলিটিক্স করে। এদের নিজেদের উত্থান কিভাবে হবে, আমি কি করে রাজ্য সভাপতি হব, আমি কি করে এমপি হব, আমি কি করে এমএলএ হব, আমার কটা ক্যান্ডিডেট এমএলএ হবে, তাহলে আমার কথা দিল্লিতে চলবে। এই পলিটিক্সের মধ্যে বিজেপি ঘেরাটোপের মধ্যে পড়ে আছে। এই পলিটিক্স, এই রাজনীতি বাংলার মানুষ বিশ্বাস করে না। বাংলার মানুষ বিশ্বাস করে মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তার কারণ, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনটা প্রক্রিয়ার মধ্যে, আমাদের গণতন্ত্রের মধ্যে আছে বলেই নির্বাচন হচ্ছে ঠিকই, কিন্তু এই নির্বাচনের থেকেও তৃণমূল কংগ্রেসের কাছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মানুষকে কি কি সরকারি পরিষেবা প্রদান করা যায়, মানুষ কিভাবে সরকারের থেকে উপকার পাবে। এইটাই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রথম এবং শেষ লক্ষ্য। সেই কারণে মানুষের মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আস্থা, তৃণমূল কংগ্রেসের ওপর আস্থা এবারের ফলেও সেটা প্রকাশ করেছে। দিলীপ ঘোষ গতকাল এসেছে, একদল নিজস্ব খুব ক্লোজ অনুগামীদের নিয়ে মাঠে নেমেছে, সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন, আজকে আবার নারায়ণগঞ্জ মোকরামপুর। কি মনে হয়, দিলীপ ঘোষ কি তার নিজের গুটি করছে? আপনি তো একটু আগেই আপনাকে বললাম, এরা ব্যক্তিগত রাজনীতি করতে বেশি ভালোবাসে, পছন্দ করে। বিজেপি সামনে রেখে করাটা এদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। এরা ব্যক্তিগতভাবে কি করে ফায়দা নেবে, এরা ব্যক্তিগতভাবে কি করে রাজনীতিতে উত্থান হবে, সেই নিয়ে ভাবছে। আর সংবাদ মাধ্যমের সামনে আসবে কি করে, কোন মুখে আসবে? সেও তো বিজেপির এই জেলাতে সমস্ত রকম কার্যকলাপ, তারও তো যারা চালাচামুন্ডা ছিল, তারাও তো এই ভোটে তার হয়ে লড়াই করেছে, বিজেপির যিনি প্রার্থী ছিলেন তার হয়ে। তাতে তো এটাও প্রমাণিত হয় যে এখানে যদি অগ্নিমিত্রা পালের জায়গায় দিলীপ ঘোষ দাঁড়াতো, আমরা যে 27,000 ভোটে জিতেছি, আমরা হয়তো সেটা 1 লাখ ভোটে জিততে পারতাম যদি দিলীপ ঘোষ এখানে দাঁড়াতো। আমি তো আপনাদের ক্যান্ডিডেট ডিক্লারেশন হওয়ার আগেও বলেছিলাম, দিলীপ ঘোষকে দিন এখানে, আমরা ওনাকে, উনি আমাদেরকে 1,97,000 আর 87,000 ভোটে হারিয়েছিলেন, আমরা ওনাকে তার থেকে বেশি ভোটে হারাবো। আগামী লোকসভা নির্বাচনের জন্য দিলীপ ঘোষ প্রিপারেশন নিক, আমরা মেদিনীপুর থেকে আবার জুনদিকে দাঁড় করাবো এবং দিলীপ ঘোষকে 1 লাখের বেশি ভোটে হারাবো। কারণ তৃণমূল কংগ্রেসের লড়াইটা মানুষকে নিয়ে লড়াই, মানুষের স্বার্থ রক্ষার লড়াই, মানুষ যাতে নিজের অধিকার থেকে বঞ্চিত না হয় তার লড়াই। আর বিজেপির যত নেতা আছে, দিলীপ ঘোষ, শুভেন্দু থেকে শুরু করে যত নেতা আছে, সব এখন পাগলা কুকুর হয়ে গেছে। এই ওর লেজে কামড় দেবে, সে তার লেজে কামড় দেবে।